দেখতে যেন সুর ফিল্মি ক্রিয়েশন, সুর ফিল্মি ইউটিউব চ্যানেলে এক্সক্লুসিভ একটা আপডেট, মানে মানে একটা ছবি ভাইরাল হচ্ছে সে DC7-এর ওপর, সেইটা বলতে আপনাদের কাছে চলে এলাম মানে একটা এক্সক্লুসিভ আপডেট। DC7 কি তাহলে ছোট্ট সিরিকা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট, দেব শুভশ্রী দুর্গাপূজা। ছোট্ট সিনিকা মেগাস্টার দেবজন বলে একটা পেজ থেকে ছাড়া হয়েছে। এই বাচ্চা মেয়েটাকে মনে হচ্ছে খুব সম্ভবত DC7-এ দেখতে পাওয়া যাবে, এটা শোনা যাচ্ছে। DC7-এ এই ছোট্ট মেয়েটা সিনিকা যে টেলিভিশনে অভিনয় করে, বাপলি সুন্দরী বলে একটা সিরিয়াল আছে, সেই স্টার জলসায় সেই সিরিয়াল রাত 11টার সময় দেখা যায় এখন। সেই সিরিয়াল অভিনয় সেই ছোট্ট সিনিকা এবার মনে হচ্ছে DC7-এ দেখা যাবে এই ছোট্ট সিনিকাকে। মানে দেবদার এই লুকটাও একটা ভাইরাল হয়েছে। এটা মনে হচ্ছে DC7-এরই একটা লুক, মানে দেখতে সুন্দর, দেবদাকেও দেখতে দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি। আর বাচ্চা মেয়েটাকেও খুব মিষ্টি লাগছে এই ছোট্ট সিনিকা, মানে দুর্দান্ত দুর্দান্ত পাই। এই এক্সক্লুসিভ খবরটা পেয়ে আপনাদের যাই না অন্যান্য ইউটিউবার, মানে যে কৌশলীতি থেকে মহারাজ ভিডিও বানিয়েছে দেখলাম, আর ছবিটা ভাইরাল হচ্ছে বলে তাই জন্য এই জিনিসটা করলাম। তারপরে আরও একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব। এইবার আপনাদের একটা জিনিস দেখাবো, মানে ক্ষমতাহীন মানুষের সঙ্গে লড়তে চাই না, বিশ্বাস বাটাসের নামে ছবি তুলবেন কিনা শুনে তাৎক্ষণিক জবাব দেন দেব। মানে তাৎক্ষণিক জবাব দিলেন দেব। মানে এখানে পাউলি দেব একটা প্রশ্ন করেছে, দেখুন এই ইন্টারভিউটা। মানে মানে পাউলি ধাম, মানে ওই যে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে যে দেবতাকে পুরস্কার দেওয়া হচ্ছিল, সেইখানে পাউলি ধাম বলছে বিশ্বাস ব্রাদার্স, অর্থাৎ অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস তো এখন তো ক্ষমতা নিতে, এবার আপনি কি তাকে দিয়ে কি সিনেমা বানাবে, তোমরা তো তারা আপনার সঙ্গে কি ব্যবহারটা করেছিল, সেই পরিপ্রেক্ষিতে দেবদা কি বলেছে সেটা, সেই পরিপ্রেক্ষিতে সেই পরিপ্রেক্ষিতে কি বলেছে এটা শুনুন। সুযোগ আসে তাহলে তুমি কি এমন একটা ছবি করতে চাইবে যার নাম হবে বিশ্বাস ব্রাদার্স? এই কঠিন প্রশ্নটা আমাকে করতে বলা হয়েছিল, সেই জন্য প্রশ্ন আগে তারপর পুরস্কার। বলে জীবনে একটা কথা শিখেছি, বলতেও চাই, এমন কোনো মানুষের সাথে লড়তে চাই না যার যখন পাওয়ার নেই, যখন পাওয়ার ছিল তার সঙ্গে লড়েছি, মজাও পেয়েছি। আজকে একটা মানুষ নিরীহ হয়তো একা দাঁড়িয়ে আছে, আমি তাকে ইট মেরে আমি যে কত বড় হনু বা আমি কি করতে পেরেছি জীবনে সেটা বুঝিয়ে লাভ নেই। সময় সব কথা উত্তর দেয়, আমার মনে হয় সে তার উত্তরটা সময় দিচ্ছেও। কিন্তু আমি আমার কাজ করছি, আমি মানুষ নিরীহ হয়তো একা দাঁড়িয়ে আছে, আমি তাকে ইট মেরে আমি যে কত বড় হনু বা আমি কি করতে পেরেছি জীবনে সেটা বুঝিয়ে লাভ নেই। সময় সব কথা উত্তর দেয়, আমার মনে হয় সে তার উত্তরটা সময় দিচ্ছেও। কিন্তু আমি আমার কাজ করছি, আমি every famous person don't need to be a good person, but every good person don't need to be a famous person. আমরা তোমাকে এমনি ভালোবাসি, সবাই ভালোবাসে, কিন্তু পরিচালক দেবকে তো আমরা এখনো পাইনি। এই কথাটা আপনারা শুনলেন, সত্যি দেবদা চাইলে এখন তো অরূপিত সর্বস্ব ক্ষমতা করতে পারতেন না। দেবদা এইরকম রাজনীতি, সৌজন্য রাজনীতি করতে পারে কখনই, সে যেই মানুষটা আমি ক্ষমতা যখন ছিল তার সঙ্গে অন্যায় করেছে, প্রতিবাদ করেছে, লড়াই করেছে। মানে কিন্তু যখন কেউ ক্ষমতায় নেই তার সঙ্গে লড়াই আর করতে চায় না। তাতে স্বরূপ বিশ্বাস যে অন্যায় করেছে সে তো তার পানিশমেন্ট পেয়েছে। স্বরূপ বিশ্বাস যে অপরাধী, এই জায়গাটা আমিও বলছি, এই অন্যায় তার পানিশমেন্টটা তিনি পাচ্ছেন স্বরূপ বিশ্বাস। তাহলে দেবদা আর নিজেতে কেন আর কিছু করতে যাবে কেন? এটাই হচ্ছে দেবদা এইভাবে সুন্দরভাবে কথা বলতে পারেন বলে, এইভাবে সৌজন্য রাজনীতি করেন বলে, তিনি এই রকম মানসিকতা, সবাই যখন
উগ্র রাজনীতি করে, তিনি হ্যাঁ, উল্টে গিয়ে তিনি যে গান্ধীবাদী রাজনীতিটা করেন বলে তাই জন্য ওনার প্রতি স্যালুট বা সম্মানটা বেড়ে যায় বেড়ে যায়। আরও একটা জিনিস আপনাদের বলবো, দেখুন বছরের বেস্ট 2006 মানে সমাজ সৈনিক হিসেবে পুরস্কৃত তারকা দেব। সমাজ সৈনিক বলা হচ্ছে ওনাকে, সমাজ সৈনিক, এটা খুব দারুণ। অভিনেতা হিসেবে অনেক পুরস্কার তিনি পেতে, এইখানে উল্লেখ করা যে সমাজ সৈনিক, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তার একাধিক পরিচয়, তিনি অভিনেতা, তিনি প্রযোজক, তিনি সংসদ, তিনি পরিচয় বাংলা বিনোদনের প্রথম শ্রেণীর নায়ক, তিনি টলিউডে ফেডারেশনের প্রাক্তন সভাপতি, সরব পিছনে তার দণ্ড সর্বজীবী দিনের অনুষ্ঠানে উত্তর দিলেন বিশ্বাস বাদাস নিয়ে প্রশ্নে দেবের এই প্রশ্ন ছিল পাওলিদাম পরিচয় দেবকে আমরা কিছুই এখনই পাইনি, কিন্তু যদি কোনো সুযোগ হয় তুমি কি ছবি করতে হবে, যে বিশ্বাস বা দেবের প্রশ্ন উত্তর জীবনের একটা কথা শিখেছি, এমন কোনো মানুষের সঙ্গে লড়তে না যার কোনো ক্ষমতা নেই। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এই কথাটা স্পিচটা। আজও একটা মানুষ নিরীহ হয়তো একা দাঁড়িয়েছে, তাকে ইট মেরে আমি কত বড় মনু বুঝিয়ে লাভ নেই। আমার মনে হয় সময় ওকে উত্তর দিচ্ছে, আমি আমার কাজটা করছি, সিনেমা করতে ভালোবাসি, যতটুকু রাজনীতি ততটুকু করছি, বাকিটা সবই সাময়িক, লড়াইটা সাময়িক, সবই হতে যায়, সব শেষে তার মধ্যে ভালো মানুষ হলে এই প্রশ্নটা আজকে করতে হতো না। সকলের পরিচিত মানুষ ভালো হন না ভাই। এই জিনিসপত্রগুলো দেখে দেবদার প্রতি সম্মান বা রেসপেক্ট আমার আরও বেড়ে গেল। এবার আরও একটা জিনিস বললে কী বললো সেটা একটু সরিয়ে দিতে চাই। দেখুন দাদাগিরির মঞ্চে দেবদা দেখাচ্ছে এইসব। নতুন বাংলার নতুন দাদাগিরিতে এসে আমি খুব এক্সাইটেড। দাদাগিরিতে সঞ্চালনা দেখেছি, আজ সামনে থেকে প্রত্যক্ষ করবো। দেখে খুবই ভালো লাগছে, খুবই ভালো কাজ করছে, আমরা চাইছি আরো ভালো করতে। নতুন বাংলায় নতুন দাদাগিরি প্রতি শনিবার রবিবার রাত্রি 9:30 অন জি বাংলায়। দাদাগিরির মঞ্চে কোয়েল মল্লিকের দেবদারের নাচের কিছু মুহূর্ত। এই ছিল আমার DSU 7 আর বিশ্বাস বাজাজ বা দাদাগিরি নিয়ে মূল কথা আর মূল বক্তব্য।